প্রিয় ধিনী ভাই ও বোনেরা, আমি আলেমা কাদিজাতুল কুবরা। আজকে আমি ছোট্ট একটি আমল আপনাদের সাথে শেয়ার করব। যারা অধিক সময় স্ত্রীর সাথে বিছানায় সময় দিতে চান, আপনাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে কোনো গল্প বলা হবে না বা কোনো পানি পড়া হবে না। শুধুমাত্র বিছানায় অধিক সময় পার করতে চাইলে বা অধিক সময় স্ত্রীর সঙ্গে সঙ্গ দিতে চাইলে ছোট্ট একটি আমল। সেই আমলটি হচ্ছে কলা গাছের মূল বা কলা গাছের শিকড় কিভাবে ব্যবহার করলে বা কলা গাছের শিকড় দিয়ে আপনি অধিক সময় স্ত্রীকে সময় দিবেন। ছোট্ট এই আমলটি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের আশেপাশে কলা গাছের অভাব নেই, যেদিকে তাকাই সেদিকেই কলা গাছ। তবে শহরের মানুষ কলা গাছ পান না। গ্রামগঞ্জে কলা গাছের অভাব নেই, তারপরেও অনেক যুবক পুরুষ বাজারের ক্যাপসুল খান স্ত্রীকে সময় দেওয়ার জন্য। তাই আমি বলবো, বাজারের ক্যাপসুল আর খেতে হবে না। আপনার বাড়ির আশেপাশে যদি কলা গাছ থাকে, তাহলে একটি শিকড় এখনই পরিষ্কার করে নিয়ে আসুন এবং কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মটি জানতে চাইলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। প্রিয় যুবক ভাইয়েরা ও আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, অনেকেই আমাকে বলেন, আপনি একজন মহিলা হয়ে কেন ক্যামেরার সামনে এসেছেন? আপনারা একজন আলেমা, আপনার পর্দা কোথায়? আগে নিজের পর্দা করেন, তারপর আমাদেরকে জ্ঞান দিয়েন। আমি বলবো, নিজে আম না খেলে আম কি বিক্রি করা যাবে না? অনেক মানুষ দুধ খায় না, সেই জন্যই কি সে দুধ বিক্রয় করতে পারবে না বা দুধের গুণাগুণ বলতে পারবে না? আমি আলেমা, আমার পর্দা আমি করব, আমার জায়েজ জব আমি দেব। আপনারা যদি আমার কাছ থেকে সামান্য উপকার পান, সেটি তো আমার সার্থকতা। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি যদি ভুল বলে থাকি তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, স্বামী স্ত্রীর সহবাস একটি পবিত্র কাজ। আপনি যদি বিয়ে করে স্ত্রীকে স্বামীর সুখ দিতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ। স্ত্রীর কাছে আপনার চারানা মূল্যও নেই। আর এই জন্যই স্বামী স্ত্রী মিলনের সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বৈধ করে দিয়েছেন। না হলে একজন পুরুষ একজন নারীর সাথে কুলাইতে পারবে না। পুরুষের কৌশলের কাছে নারীরা পরাজিত হয়। কিন্তু নারী পুরুষ যখন রাতের কাজ করেন, তখন এর চেয়ে সুখ আর কোনো কিছুতেই পান না। যত বেশি সময় বিছানায় থাকতে পারবেন, তত বেশি সময় দুজনেই সুখ পাবেন। কিন্তু অধিকাংশ পুরুষ পারেন না। কিন্তু আজকের এই আমলটি করলে একজন দুর্বল পুরুষও ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত স্ত্রীর সঙ্গে সুখ নিতে পারবেন। এখন অনেকেই বলবেন, আপু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এখন আমি মূল্যবান আলোচনাটি করছি। আপনি যে গাছের শিকড়টি এনেছেন, সেই গাছের শিকড় থেকে ছোট্ট একটি টুকরা করে একটি চকলেটের মতো বানাবেন এবং সেই চকলেটটি আপনার হাতের তালুতে নেবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে 3 বার সূরা ফাতিহা, 11 বার দুরূদ শরীফ এবং 3 বার সূরা ইখলাস
11 বার তওবা পাঠ করে ওই শিকড়টিতে ফু দিবেন। তারপর বিসমিল্লাহ বলে এটি মুখে রাখবেন। যতক্ষণ পর্যন্ত এটি মুখে রাখবেন ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা মূল্যবান জিনিস আপনার ভিতর থেকে নিতে পারবে না। এক ফোঁটা ধাতু আপনার কাছ থেকে কোনোভাবেই অন্য জায়গায় যাবে না। আপনি যতক্ষণ না পর্যন্ত মুখ থেকে শিকড়টি ফালবেন ততক্ষণ পর্যন্ত আপনি গিটার বাজিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেক লম্বা আলোচনা অল্প সময় শেষ করা যাবে না। তারপরেও আপনারা শেষ পর্যন্ত শুনেছেন, এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, এই আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।